আমি একটি ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যার মান আমি অ্যাসাইন করছি শুরুতে 10। এরপর আমি এক্স এর সাথে 1 যোগ করতে যাচ্ছি এবং সেটিকে +1 ভেরিয়েবলে অ্যাসাইন করতে যাচ্ছি। এবার আমি যদি +1 এবং এক্স এর মান দুটোকে প্রিন্ট করি, সেক্ষেত্রে এক্স এর সাথে 1 যোগ হওয়ার কারণে আমরা +1 এর ভ্যালু পাবো 11, কিন্তু তাতে করে এক্স এর ভ্যালুতে কোনো পরিবর্তন আসার কথা না। আমি প্রোগ্রামটি রান করাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ +1 এর মান 11 এবং এক্স এর মান 10। এখন আমি যদি বিষয়টিকে একটু অন্যভাবে চিন্তা করি, আমি লিখলাম এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1। এরপর আমি যদি এক্স এর মান প্রিন্ট করি, এই অংশটুকু আমি কমেন্ট আউট করে দিচ্ছি। আমি শুধু নিচের অংশটুকুর ইম্প্যাক্ট দেখতে চাচ্ছি। আমি প্রোগ্রামটি রান করালে তোমরা দেখতে পাবে এক্স এর ভ্যালু 11 হয়ে গিয়েছে। এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে আমি কোনো ভেরিয়েবলের সাথে 1 যোগ করলে ওই ভেরিয়েবলের উপর কোনো ইম্প্যাক্ট পড়ে না, কিন্তু আমি যদি 1 যোগ করার পর সেই মানটিকে আবার সেই ভেরিয়েবলেই অ্যাসাইন করি, সেক্ষেত্রে এক্স এর মান আপডেট হয়ে যাবে। যদি কখনো আমাদের এভাবে 1 যোগ করার পর সেই ভ্যালুকে সেই ভেরিয়েবলেই অ্যাসাইন করতে হয়, সেটিকে আমরা শর্ট ফর্মে লিখতে পারি এক্স প্লাস প্লাস হিসাবে। আমি এই লাইনটি কমেন্ট আউট করছি এবং প্রোগ্রামটি রান করার পর তোমরা দেখতে পাবে এক্স এর মান 11। অর্থাৎ এক্স প্লাস প্লাস এর অর্থ হচ্ছে এক্স এর মান 1 বৃদ্ধি করো এবং তারপর সেটিকে এক্স এই অ্যাসাইন করো। এই অপারেটরটিকে ইনক্রিমেন্ট অপারেটর বলে। ইনক্রিমেন্ট অপারেটরকে আমরা ভেরিয়েবলের শুরুতেও লিখতে পারি, অর্থাৎ এক্স প্লাস প্লাস এই বিষয়টিকে আমরা প্লাস প্লাস এক্স আকারেও লিখতে পারি। যখন আমরা শুরুতে লিখবো তখন তাকে বলবো প্রিফিক্স, আর যখন আমরা শেষে লিখবো তখন তাকে বলবো পোস্টফিক্স। এই লাইনটি কমেন্ট আউট করে দেওয়ার পরেও আমি যদি প্রোগ্রামটি রান করি, আউটপুটে কোনো পরিবর্তন পাবে না। প্রিফিক্স এবং পোস্টফিক্স আকারে ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহারের পরেও আমরা এক্স এর ভ্যালুতে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। তারপরেও এটি আসলে একটু আলাদাভাবে কাজ করে। এই বিষয়টি বোঝার জন্য আমি যেটি করতে পারি সেটি হচ্ছে আমি এখানে একটি আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যেটিকে নাম দিচ্ছি ওয়াই, এবং এখানে আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যেটিকে নাম দিচ্ছি জেড। এই অংশটুকুকে আমি পরবর্তী লাইনে নিয়ে আসছি এবং এই লাইনে এক্স এর ভ্যালু প্রিন্ট করার সাথে সাথে আমি ওয়াই এর ভ্যালুও প্রিন্ট করছি। সরি, এখানে আমাদের প্লাস সাইন দিতে হবে, ওয়াই প্লাস ওয়াই। একইভাবে আমি এই লাইনে এক্স এর ভ্যালু এবং জেড এর ভ্যালু উভয় ভ্যালুই প্রিন্ট করব। এই অবস্থায় আমি যদি প্রোগ্রামটি রান করি, শুরুতে এক্স এর ভ্যালু 10 ছিল। যখন আমরা ইনক্রিমেন্ট অপারেটরকে পোস্টফিক্স আকারে ব্যবহার করব, তখন শুরুতে যেটা হবে, এক্স এর যে ভ্যালু আছে সেটি রিটার্ন হয়ে যাবে। যেহেতু আমরা ওয়াই ইকুয়াল টু এক্স লিখেছি, তাই এক্স এর ভ্যালু রিটার্ন হয়ে সেটি ওয়াই এ অ্যাসাইন হয়ে যাবে। অর্থাৎ এক্স এর ভ্যালু 10 ছিল, শুরুতে এক্স এর ভ্যালু 10 রিটার্ন হয়ে ওয়াই এ অ্যাসাইন হয়ে যাবে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি ওয়াই এর ভ্যালু 10। এরপর এক্স এর ভ্যালু 1 বৃদ্ধি পাবে, অর্থাৎ 10 থেকে সেটি বৃদ্ধি পেয়ে 11 হয়ে যাবে। সুতরাং এক্স এর ভ্যালু 11 দেখতে পাচ্ছ এবং ওয়াই এর ভ্যালু 10 দেখতে পাচ্ছ। এই লাইন এক্সিকিউট হওয়ার পর এক্স এর ভ্যালু আমার 11 রয়ে গেল। এরপর আমি যখন ইনক্রিমেন্ট অপারেটরটিকে শুরুতে ব্যবহার করছি, অর্থাৎ প্রিফিক্স আকারে ব্যবহার করছি, তখন শুরুতে ইনক্রিমেন্ট হয়ে যাবে, এরপর এক্স এর ভ্যালু রিটার্ন হবে। অর্থাৎ 11 ভ্যালু যেটি ছিল এক্স এ, সেটি শুরুতে বৃদ্ধি পেয়ে 12 হয়ে যাবে, যে কারণে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু 12। এরপর ওই 12 ভ্যালুটি জেড এ অ্যাসাইন হবে, যে কারণে জেড এর ভ্যালু আমরা 12 দেখতে পাচ্ছি। একইভাবে আমাদের যদি এরকম সিচুয়েশন আসে যখন আমাকে এক্স এর ভ্যালু থেকে 1 বিয়োগ করতে হবে এবং পুনরায় এক্স এ অ্যাসাইন করতে হবে, তখন সেটিকে আমরা ডিক্রিমেন্ট অপারেটর হিসেবে লিখতে পারবো। আমি এই অংশটুকু নিচে নিয়ে আসছি। এক্ষেত্রে যেহেতু উপরে আমি অলরেডি ওয়াই এবং জেড ডিক্লেয়ার করেছি, তাই আমি পরবর্তীতে একই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। আমি নাম দিলাম এ এবং বি। এই অংশটুকু আমি কমেন্ট আউট করছি। ইনক্রিমেন্টের পরিবর্তে আমি ডিক্রিমেন্ট ব্যবহার করব। এখানে আমি ডিক্রিমেন্ট অপারেটর ব্যবহার করলাম। এই জায়গায় আমি এ এর ভ্যালু প্রিন্ট করব, এখানে আমি এ এর ভ্যালু প্রিন্ট করব, এই প্রিন্ট লাইনে আমি বি এর ভ্যালু প্রিন্ট করব। আমি লিখলাম প্লাস বি। এরপর আমি যদি প্রোগ্রামটি রান করি, শুরুর অংশটুকু এক্সিকিউট হয়ে যাওয়ার পর এক্স এর ভ্যালু আমরা পেয়েছি 12। এই 12 ভ্যালু নিয়ে আমরা এই লাইনে আসব। যেহেতু ডিক্রিমেন্ট অপারেটর এবং সেটি পোস্টফিক্স ডিক্রিমেন্ট অপারেটর, তাই শুরুতে 12 ভ্যালুটি এতে অ্যাসাইন হবে, অর্থাৎ আমরা এ এর মান পাবো 12। এরপর
এক্স এর মান 1 কমে যাবে, যে কারণে আমরা পাবো এক্স এর ভ্যালু 11। তোমরা দেখতে পাচ্ছ আউটপুটে এসেছে 11। এবার ডিক্রিমেন্ট অপারেটর যেহেতু প্রিফিক্স হিসেবে ব্যবহার করেছি, তাই এক্স এর 11 ভ্যালু শুরুতে ডিক্রিমেন্ট হবে, আমরা পাবো এক্স এর ভ্যালু 10, এবং এই 10 ভ্যালু পরবর্তীতে বি তে অ্যাসাইন হবে, যে কারণে আমরা বি এর ভ্যালুও 10 দেখতে পাচ্ছি।